আপনার কোথায় ছাত্রলীগ করে? স্ক্রিনের এক অংশে আপনারা একটা হ্যাঁ, দৃশ্য দেখতে পাচ্ছেন। মিছিলও গেছে আজকে। আমার খুবই ভিডিও শেয়ার করছে। দেখেন আপনি আইডিতে ঢুকেন, আমি এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এটার পলিটিক্যাল যদি আমরা একটা মানে রূপ নিতে চাই, এমন রাজনৈতিক জীবন তুমি করিও গঠন, ক্ষমতায় না থাকিলেও পাহিবে সম্মান, ভালোবাসা, আদর, ইজ্জত। মিলে নাই পঙ্ক্তিটা, বাট এরকমই। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক যেই শক্তি, দেশের বাহিরে পলাতক যে নেতারা আছেন, তারা দেশে অবস্থানরত কর্মীদের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার চেষ্টা করতেছেন। তো অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ছাত্রলীগ যারা করে অথবা যুবলীগ যারা করে অথবা অনেকে টাকার বিনিময়ে তারা কিন্তু এই কাজগুলোতে যাচ্ছে, কেউ ভালোবেসে যাচ্ছে, কেউ অর্থনৈতিকভাবে যে সামান্য কিছু পয়সা টয়সা পাইলাম এই কারণে যাচ্ছে। এখন যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো রকম রাজনৈতিক কার্যক্রম করা নিষেধ। এখন এই যে নিষেধ যদি কেউ করে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এর বাহিরে কি কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে? না, দায়িত্ব দেওয়া রাষ্ট্রীয়ভাবে হয় নাই, সরকারিভাবে হয় নাই। তবে রাজনৈতিকভাবে ছাত্রদল অথবা যুবদলের অনেক নেতাকর্মী তারা মনে করছেন যে না, এটা আমাদেরও দায়িত্ব। যেমনটা ঠিক আওয়ামী লীগের সময় বিএনপির যদি কোনো সমাবেশ থাকতো, মিছিল থাকতো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা অনেকভাবে তাদেরকে বাধা দিত, প্রটেস্ট করত, হুমকি দিত, ধামকি দিত, পারলে তাদেরকে নির্যাতনও করত যার যার অবস্থান বুঝা। তখন আমরা ছিছি করতাম, আমরা দেশের বাহির থেকে প্রতিবাদ করছি যে আওয়ামী লীগ তোমাদের ধ্বংস অনিবার্য, এই যে তোমরা অন্যায় করতেছ, জামাতরা তো একদম কোণঠাসাই করে ফেলছিল, তাই না? আমরা এগুলো নিয়ে কথা বলতাম। এখন দেখেন সময়টা পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ তাদের শাস্তি পাইছে। শেখ হাসিনা পলাতক, তার প্রথম টিম পুরোটাই পলাতক। এখন এই দেশে যারা আছে তারা অনেকেই আওয়ামী লীগ করতো বাট চুপচাপ আছে, অথবা মামলা টামলার মধ্যে ওইভাবে কানেক্টেড না। ওই ক্ষমতায় একটা দল যখন থাকে তখন টেকনিক্যালি অনেকে ইচ্ছা করে দলটা করেন, অনেকে ইচ্ছার বিরুদ্ধে করেন, অনেকে সুবিধা নেওয়ার জন্য করেন, আবার অনেকে অনেকটা পারসেপশন থেকে করেন। এখন দেশে যারা আছে তাদের সাথে এই মুহূর্তে যে ভিডিওটা আমরা দেখলাম, এটা হচ্ছে গাজীপুরের একটা ভিডিও। কোনো একটা স্কুল পড়ুয়া ছেলে অথবা কলেজ পড়ুয়া ছেলে, সে আপনার মিছিলে গেছে, জয় বাংলা বলছে, শেখ হাসিনা ফিরে আসবে। ওই যে শেখ হাসিনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি ওইটা নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছি, যেটা পলিটিক্যাল স্ট্যান্ড ছাড়া কিছুই না। আর এটা দিয়ে আপনার অনেক নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে কোথায়? সরাসরি দেশে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে, তারা অনেকে প্রাউড ফিল করতেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এই ভিডিওগুলোর জন্য বা এই ধরনের মিছিলগুলোর জন্য অনেকে অ্যারেস্টও হচ্ছেন। আবার অনেকে এই যে গাজীপুরের যে এলাকার ঘটনাটা, আমি ভালো করে জানি না কোন এলাকার এই ঘটনাটা, যেভাবে ঘরে ঢুইকা শাসাচ্ছিলেন আমাদের এই ভাই বা ওনাদের একটা টিম, সম্ভবত ছাত্র দল বা যুব দলের, এই কাজগুলো কিন্তু ভাইয়া ঠিক না। এখন অনেকে বলবেন তুমি তো তাদের পক্ষ নিচ্ছ না, আপনাদের পক্ষ নিয়ে একসময় কথা বলছি। 9 বছর দেশে ঢুকতে পারি নাই কেন? তখন আওয়ামী লীগের মনে হইতো আমরা হয়তো বিএনপি থেকে টাকা খাই অথবা জামাত থেকে টাকা খাই, তাদের পক্ষে আমরা কোনো ন্যারেটিভ তৈরি করতেছি, সরকারের বিপরীতে আমরা কোনো অবস্থান নিচ্ছি। এই কারণে 9 বছর আমি অনেক ডিস্টার্ব ফিল করছি, দেশে আসি নাই, আপনারা সকলেই জানেন। এই কথাগুলোই আমি আমার জায়গা থেকে কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করে তেলবাজি কথাবার্তা আমার আসে না। আমি শুধু এটা বুঝি কোন কর্মটা আপনার জন্য আগামী দিনে বিপদ ডেকে আনবে। দেখেন, এটা বাংলাদেশ, কোন রাজনৈতিক দল একবারে হারাই যায় নাই। জামাতকে আওয়ামী লীগ অসংখ্য চেষ্টা করছে, কোন লেভেলে টর্চার করছে এটা আপনারা সবাই জানেন, কিন্তু জামাতকে হারাইছে। আজকে জামাতই তো ক্ষমতায় বিএনপির সাথে, আওয়ামী লীগ কোথায়? দৌড়ের উপরে। আজকে আওয়ামী লীগের যেই মানুষটা অন্যায় করছে তার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নেন। আজকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তারা যদি অন্যায় করে থাকে, আইনের মানে শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, আইন বিরোধী কোনো কাজ করে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তাদেরকে গ্রেপ্তার করবে। আপনি কথার কথা, আপনার কাছে পুলিশ কোনো সহযোগিতা চাইছে, তথ্য চাইছে, আপনি দিতে পারেন, কিন্তু আপনি নিজের হাতে গিয়া কারো বাড়িতে ঢুইকা কারো মাকে, কারোর বাবাকে তাদের সামনে রেখা আপনি এইভাবে শাসাবেন, এইটাও কিন্তু ক্ষমতার অপব্যবহার। এই দায়িত্ব আপনাকে নিশ্চয়ই বাংলাদেশ বিএনপি দেয় নাই, যে দায়িত্ব ছাত্রলীগকে কেউ দিত না। এই সাদ্দাম ঢাকা ইউনিভার্সিটি চত্বরে তারেক রহমানকে নিয়ে কত ধরনের ফাইজলামি কথাবার্তা কইতো, আরে বেটা এই সেই শেখ হাসিনা বলছিলেন আরে বেটা দেশে আয়, আসছে তো এখন তিনি। আপনারা কোথায়?
আজকেও কিন্তু অনেকে এরকম মনে করতেছেন যে এই দেশে জীবনে আর আওয়ামী লীগ ফিরবে না, আর কখনো আসলে এগুলো রিপিট হবে না। ভাই ধরেন 10 বছর পরে 15 বছর পরে ফিরল, আওয়ামী লীগের পতন হবে কেউ কল্পনা করছি আমরা? হয়েছে তো। যখন জুলুম অতিরিক্ত হয়ে যাবে, জুলুমটা কিভাবে অতিরিক্ত হয়, এই যে এই ধরনের কর্মকাণ্ডগুলা, তখন এগুলোর প্রতিবাদ করছি, এখনো করি। তখন গেছে ছাত্রদলের পক্ষে, শিবিরের পক্ষে বাহবা দিছেন। আজকে এই ভিডিও দেখা হয়তো অনেকে গালাগালিও করবেন, তখন আওয়ামী লীগ আমারে বলতো জামাত, এখন হয়তো অনেকে বলবেন তুই আবার আওয়ামী লীগ, এক একজন এক একটা ট্যাগ দিবেন। কিন্তু আমার ভিডিওর যে সারমর্ম, একটা জিনিস বারবারই প্রথম দিয়ে দেয়া বুঝাইছি, আপনার হাতে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। যেটা রাষ্ট্রের কাজ রাষ্ট্রকে করতে দিন। আজকে আপনি যখন একটা ভিডিও ফুটেজ আপনার ভাইরাল হচ্ছে, কখনো আওয়ামী লীগ যদি এদেশে ফিরে, এই যে ভাই বা যারার ছবি আসছে, আপনার এলাকায় থাকতে পারবেন? তখনও কিন্তু আমরা কথা বলবো, যদি বাচ্চা থাকি তখন আপনার কাছে মনে হবে নাইম ভাই আমার পক্ষে বলছে, আজকে মনে হবে যে না, তিনি আমার শত্রু। এতদিন কোথায় ছিলি ভাই? এতদিন আমরা বলছি, ছিলেন তো, ফেসটা তো নতুন না। সো এমন কিছু করেন না যেটার মাধ্যমে আপনার প্রতি মানুষের মাইন্ড চেঞ্জ হয়। আপনি কারো এখানে মিছিলে যারা যায়, কেউ আসলে নাম প্রচারের জন্য যায়, কেউ যায় হয়তো টাকার বিনিময়ে, কেউ যায় দলকে ভালোবাসা, এক একজন এক এক পারসেপশন থেকে যায়। পুলিশ আছে, গোয়েন্দা বিভাগ আছে, তারা কার্যক্রম চালাবে। আপনার কাছে কোনো রকম কোনো কিছু ডিস্টারবেন্স মনে হলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইতে পারেন। কিন্তু কারো বাড়িতে ঢুকে আপনি যখন আজকের দিনে আপনার মনে হচ্ছে আপনি খুব বড় নেতা হয়ে যাচ্ছেন, এই কাজগুলাই ছাত্রলীগ একসময় করতো, যুবলীগ করতো। যখন বিএনপির কোনো মিটিং মিছিল থাকতো, দেখতেন যে বড় বড় রাস্তাগুলোর মধ্যে তারা চেলিকাট এটা সেটা নিয়ে বসে যেত, খালি মাঠে স্লোগান দিত, কই গেলি রে গুন্ডারা, আইসে রে তোর বাবারা, এরকম ডায়লগ দিত না? একই কাজ কিন্তু অনেকে আজকে করছেন। এগুলোও কিন্তু আবার জুলুম, আপনি যার বিরুদ্ধেই করেন এটা কিন্তু জুলুমই। যদি কেউ অন্যায়কারী হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে তাকে আইনের হাতে তুলে দেন। আপনি বাড়িতে গিয়ে যে কাজটা করতেছেন, এই কাজটা বিশ্বাস করেন বিএনপির বা ছাত্র দলের ইমেজ বাড়াচ্ছে না। এবং আপনার জন্য পার্সোনালি, আমি ভিডিওটা আপনার জন্যই করছি, আপনাদের জন্যই করছি, যাদের ফুটেজগুলো ভাইরাল হচ্ছে, এই বিষয়গুলো একদিন রিভেঞ্জ আসবে, প্রতিশোধ আসবে। আওয়ামী লীগের কিন্তু এটাই বুঝাইতাম, তারা তখন শত্রু মনে করতো। কেন? ক্ষমতায় কোনো কথা বললে মনে হতো এই যে এই লোক তো সরকার বিরোধী কথা বলে, সরকার পতনের পিছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করতেছে। কিন্তু বিশ্বাস করেন, এই দিনটার কথাই বারবার স্মরণ করে দিছিলাম। তো আজকে ক্ষমতা বদলাইছে, হাত বদলাইছে, কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসগুলা আমার মনে হয় যে বদলানো উচিত। নয়তো কোনো একদিন আপনার জন্য আবার ঠিক এমন একটা দিন অপেক্ষা করবে, সেই দিনও নাইম ভাই কথা বলবে, তখন আপনার পক্ষে বলবে। বাট আপনি আজকে যা করতেছেন, ভবিষ্যতে আপনার জন্য এটার ভালো হোক খারাপ হোক, এটা কিন্তু অপেক্ষা করতেছে। ঠিক আছে? আওয়ামী লীগ আজকে অনেক কিছু বুঝতে পারতেছে, কিন্তু সময় হারিয়ে। সো সময় হারিয়ে সবাই বোঝে, সময় থাকতে বোঝাটা জরুরি। ভালো থাকুন।